আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। বন্ধুরা, আজকে আমি মাঠে সার মারার জন্য সমস্ত সার গুছিয়ে তাদের মিশিয়ে কিভাবে মারতে হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। আমাদের রোপণ প্রায় 45 থেকে 50 দিন মতো বয়স হয়ে গেছে। গাছের বৃদ্ধির জন্য, গাছের গ্রোথের জন্য, গাছ উপযুক্ত খাবার বয়স হয়ে গেছে, তাই তাদের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিমাণে সার মারা হবে। সেই সার কিভাবে মিশানো হচ্ছে, কিভাবে ডিসমিল প্রতি কত গ্রাম করে মারা হচ্ছে, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। দুরকম সার মেশানো হচ্ছে, এনপিকে থাকছে আর একটা ইউরিয়া থাকছে। এনপিকেতে আপনার 300 গ্রাম পার ডিসিমেল আর ইউরিয়া হচ্ছে 200 গ্রাম পার ডিসিমেল, আর সঙ্গে থাকছে ক্লোরোপাইরিফস ডার্সবান কোম্পানির ওষুধটা মিশিয়ে মারা হচ্ছে ডিসমিল প্রতি 5 ml করে। তো কীভাবে মাখাচ্ছি সেই ভিডিওটা দেখুন, আর কি ওষুধ প্রয়োগ করছি সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই ওষুধটা কিন্তু স্প্রে করলে ভালো হতো, কিন্তু স্প্রে করার মতো সময় নেই, তাই সারে মিশিয়ে মারা হচ্ছে যাতে মাজরা আর লাদা পোকা না হয়। তো দেখুন কতটা সুন্দরভাবে মাখাচ্ছি এবং কতটা সুন্দর করে সারগুলা প্রস্তুত করছি দেখুন। তো এই সারগুলা কিন্তু আগে একবার মারা হয়েছিল, এটা দ্বিতীয়বার, আর এরপরে আরেকবার মারা হবে, তবে সেটার পরিমাণ আলাদা থাকবে এবং তার উপাদানও আলাদা থাকবে। আর সেটাতে ওষুধ মাখানো হবে না, এটাতে ওষুধ মাখানো যেটা লাস্ট বার মাখিয়ে দেওয়া হচ্ছে, এরপর স্প্রে হবে। তো সবাইকে বলবো, এরিয়া ভিত্তিক চাষ, বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম চাষ হয়, আর চাষের ধরনও আলাদা। তো এবছর কিন্তু অনেক জায়গায় দেখছি বোনা চাষও হয়েছে। বোনা চাষের সিস্টেম আলাদা, রোপণের সিস্টেম আলাদা, আর এরিয়ার মাটির উপরে সারের প্রয়োগটাও আলাদা আছে। বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম সার প্রয়োগ করা হয়, ওষুধও বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয়। আর চাষের বিভিন্ন রকমের ধরন আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত, সবার মতামত এক হবে না, আর সবার চাষ করার ধরনও এক হবে না। আমাদের এলাকায় বা আমাদের বাড়িতে যেভাবে চাষ করা হয় সেটা আপনাদের সামনে দেখালাম। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, চাষ করতে হবে, চাষের নজর যদি ঠিকঠাক না দেওয়া হয়, দৈনন্দিন যদি চাষ কীরকম মানে গাছের সাথে যদি পরিচিতি না হয়, মাঠে না গিয়ে যদি ঘর থেকে চিন্তা ভাবনা করা হয়, তাহলে কিন্তু ফসল ঠিকভাবে ফলানো যাবে না। আমি যতটুকু জানি যে আগেকার দিনে কিন্তু এত সার ওষুধ প্রয়োগ হতো না। আমার বাবা বললেন যে আগে এত সার ওষুধ লাগতো না, আগে মাটির একটা উর্বরতা ছিল, মাটির একটা জৈব ক্ষমতা ছিল। আর এখন সার মেরে ওষুধ মেরে মাটিতে এত অম্লত্ব বেড়েছে যে মানে সার প্রয়োগ করলেও ঠিকভাবে ধরছে না গাছ। আর অতিরিক্ত সার প্রয়োগ করেও আমাদের চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে জৈব সার প্রয়োগ করতে হবে, অনুখাদ্য প্রয়োগ করতে হবে। আমাদের যেরকম জৈব সারটা দেওয়া হয়, ঘরে গরু আছে বলে গোবর পাওয়া যায়, আর গোবর আর খড় এগুলো বহুত পচে আমাদের গাড়ি করে প্রত্যেক জমিতে 1 গাড়ি করে জৈব সার দেওয়া হয়, যেটা গবাদি পশুর বিষ্ঠা থেকে তৈরি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।